নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শিবরাজ এডুকেট চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এর আগের ব্লগে দেখেছিলেন আমি বেড়াতে এসেছি, জায়ের বাড়ি এসেছিলাম সাধের অনুষ্ঠানে। তো সাধ কমপ্লিট করে এবারে যাচ্ছি ননদের বাড়ি। আর আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, বেশ বৃষ্টি ছিল, গরম বলে কিছুই ছিল না, বেশ মনোরম পরিবেশ। আর তারই মাঝে এই যে চলে এলাম ননদের বাড়িতে। তো আমরা এসেই গেছি ননদের বাড়িতে, এসে ফ্রেশ হয়েছি। তারপর ননদ মানে ছর্দি চা করলো। তো চাটা খেয়ে বেশ গল্প গুজব, রাতের খাবার দাবার সব কিছুই হয়েছে, কিন্তু একটু যে ভিডিও তুলবো সেটা আর তুলিনি, একদম পরের দিন সকালবেলায়। তো দুটো বিছানা আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম। একটাতে আমি আর ছর্দি ঘুমিয়েছি, আর একটাতে হচ্ছে আমার হাজব্যান্ড, নন্দা জামাই, তিলকদা বলেই আমরা ডাকি আর কি। তো এই যে জানলা দিয়ে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের জায়গা, মানে আমাদের জমি। এখানে বাউন্ডারি করা রয়েছে। তো এবারে ঘর থেকে একটু দেখিয়েছিলাম, তারপর এই যে ছাদে চলে এলাম। ছাদ থেকে আপনাদের দেখাচ্ছি, এই যে আম গাছটায় বেশ সুন্দর আম হয়েছে। তো অনেক দিন হয়ে গেল, আম তো এখন ঝরে পড়ার সময়। তো এখন আম গাছে আম অনেকটাই কম হয়ে গেছে, তবুও একটু আপনাদের মধ্যে শেয়ার করছি। আর বন্ধুরা, এভাবে মানে আমাদের গাছের আমগুলো আপনাদের মধ্যে শেয়ার করতে পেরে বেশ ভালো লাগছে। ভাবতেই পারিনি যে এভাবে আম গাছের আমগুলো আপনাদের মধ্যে শেয়ার করব। এই রকম টাইমে এসেছি বলেই এটা সম্ভব হলো। আর এইদিকে এই যে কলা গাছ, বেগুন, লঙ্কা, এইগুলো টুকিটাকি কিছু গাছপালা লাগিয়েছে। তো যাই হোক, ভালোই হয়েছে, তাতে সবজিগুলো হলে খেতেও পারবে। তো এবারে স্নান করে রেডি হয়ে এই যে যাচ্ছি কোথায় বলুন তো, ননদের মেয়ে মানে ভাগ্নি রিঙ্কিকে আপনাদের মধ্যে দেখিয়েছি, রিঙ্কিদের বাড়ি, তার মানে ননদের বাড়ি। তারপর আমার মানে বাড়ি হলে আমি থাকতাম, আর তার 1 মিনিট দূরত্বে আমার এই যে ভাগ্নির বাড়ি। তো এর আগেও আপনাদের মধ্যে আমার ভাগ্নির বাড়িটা শেয়ার করেছিলাম, কারণ রিঙ্কির ছেলের জন্মদিনে এসেছিলাম, তো তখন আপনাদের মধ্যে শেয়ার করেছি। এই যে ছোট্ট পুচকু, এর জন্মদিনে এসেছিলাম। তো এই যে দেখুন, ওর বাড়িতে ঢুকতেই বেশ সুন্দর একটা মানে মন্দির, ঠাকুরের মন্দির বানিয়েছে, আর মন্দিরটা দেখতেও বেশ সুন্দর। আর এই যে দেখুন রিঙ্কি কী রান্না করেছে, সেগুলো একটু আপনাদের মধ্যে শেয়ার করি। আর রান্না তো অনেক কিছু করেছিল, 2 রকমের মাছ, তারপরে মাছের মাথা দিয়ে এই যে পুঁই শাক চচ্চড়ি করেছিল, ডাল, পটল ভাজা, দই, মিষ্টি। তো খাবারের কোনো কম ছিল না, অনেক কিছুই খাবার দাবার ছিল, আর সব রান্নাগুলো ভালোও হয়েছিল। আর এই যে এখানে দিদি মানে রিঙ্কির শাশুড়ি কাজকর্ম করছে আর কি। তারপর এই যে দেখুন, এখানে বসে ওর শ্বশুর মশাই আর ওর মামা আর এই যে রিঙ্কির ছেলে গল্প করছে। আর চলুন বাইরেটা একটু দেখিয়ে দিই। আর দেখুন বন্ধুরা, কত গাছ লাগিয়েছে, কত সুন্দর অ্যাডেনিয়াম গাছগুলো হয়েছে। তো আমাকেও কিন্তু এখান থেকে দিয়েছে রিঙ্কির হাজব্যান্ড অরুণ বেশ সুন্দর গাছ লাগাতে ভালোবাসে। আর এই যে এখানকার গাছগুলো আপনাদের মধ্যে শেয়ার করেছিলাম, সব ইনডোর প্ল্যান্ট। তো এখানেও বেশ সুন্দর সুন্দর গাছ রয়েছে। তো অরুণ কিন্তু এখানেই পাশেই রয়েছে, ও আমাকে সমস্ত গাছ সম্পর্কে বলছে। আর ওর গাছ লাগাতে যেহেতু ভালো লাগে, সেহেতু গাছ সম্পর্কে ওর অনেকটাই আইডিয়া হয়ে গেছে। তো আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, তারপর আবার ছাদে চলে এলাম। আর ছাদের বাগানটা এত সুন্দর কি বলবো, অনেক ধরনের গাছ লাগানো রয়েছে। আর অ্যাডেনিয়াম গাছগুলো তো ভীষণ সুন্দর এবং খুব সুন্দর ফুলও ফুটেছে।
এই যে ও আমাকে গাছগুলো দেখাচ্ছে এবং বোঝাচ্ছিল যে এইরকমভাবে গাছগুলোকে লাগাতে হয়, কাটিং করতে হয়। তো যাই হোক, ভালোই লাগলো। আবার যখন আসবো গাছগুলো আপনাদের মধ্যে শেয়ার করব। তারপর বন্ধুরা ননদের বাড়ি থেকে চলে গেলাম শ্বশুর বাড়িতে। তো এই যে দেখুন শ্বশুর বাড়ি চলে এসেছি, কিন্তু একদমই ভিডিও ক্লিপ নিইনি, কারণ ভুলেই গেছি। তো এখন বিকেলবেলায়, মানে পরের দিন আর কি, বিকেলবেলায় রেডি হয়ে গেছি, যাচ্ছি মেলা দেখতে। এখানে আড়ংঘাটাতে মেলা হচ্ছে, যুগলের মেলা। তো এই যে আমি, আমার জা এবং জায়ের মেয়ে তিনজনাই এসেছি এই যুগলের মেলায়। রাধাকৃষ্ণ ঠাকুর, আর মন্দিরটা অনেক পুরনো আর কি মন্দির। এর আগেও আমি এসেছিলাম, তো তখন তো আর ব্লগ বানাতাম না, ওই জন্য শেয়ারও করিনি। তো দেখুন, বেশ ভালো লাগবে। এই যে এই বাড়িটাকে বলে যুগল বাড়ি। বেশ ভালো লাগলো, অনেক দিন পর আসা, আর মেলাতেও অনেক দিন পর এলাম। এই যে বন্ধুরা আমরা তিনজনায় এসেছিলাম, এই যে আমার জা আর জায়ের মেয়ে, ওর জন্যেই আসা। ও বলছে যে মা চলো, তো ছোট মানুষ, ওর কথা রাখার জন্যেই এসেছি, কারণ আমি কিন্তু অনেকটাই ক্লান্ত, টায়ার্ড ছিলাম। তো যাই হোক, কেনাকাটা কিছু করা হয়নি, তবে একটু খাওয়া দাওয়া করেছি। তো মেলাতে এসে বেশ ভালো লেগেছিল। তো যাই হোক, মেলা টেলা ঘুরে তারপরে বাড়ি এসেছি। এবারে পরের দিনকে ভিডিও। তো পরের দিন ছিল ষষ্ঠী। আমার শ্বশুরবাড়িতে ষষ্ঠী পুজোটা বেশ সুন্দর করে করা হয়, আমার ভীষণ ভালো লাগে। এই জন্য আমি চেষ্টা করি মানে ষষ্ঠী পুজোতে অবশ্যই আসার। তো এই যে দেখুন হচ্ছে বাঁশ গাছের নীল, বাঁশ গাছের মাথায় যে একটা সরু মতো হয় সেটাকেই নীল বলে, সেই নীল তোলা হয়েছে 60খানা, মানে ওই স্টিক দিয়ে একটা গোছা বানানো হয়েছে। আর দুব্বটারও 60টা গোছা, মানে দুব্বা দিয়ে একটা গোছা। আর এই যে ফুল বেলপাতা নিয়েছি, আর এই যে ষষ্ঠী ঠাকুর বানানো হয়েছে। তো ষষ্ঠী ঠাকুরটাও আমি বানিয়েছি, রেবা আর কি, মানে আমার যা আর কি চাল ভিজিয়ে রেখেছিল সেটা বেটে দিল, আর এই ঠাকুরগুলো বসে বসে আমি বানালাম। তো এই যে রেডি হয়ে গেছে, এবারে ষষ্ঠীতলায় যাব। তো দেখুন সবাই চলেও এসেছে, বেশ কিছু মানুষ এসেছে, সব মায়েরা আর কি এই ষষ্ঠীতলায় পুজো করে। আর আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে সন্তান হলেই মায়েরা ষষ্ঠী পুজোর ব্রত করবে, উপোস থেকে পুজো করবে। আর আমার বাপের বাড়িতে কিন্তু ষষ্ঠী পুজো বলে কিছুই নেই, ওই জন্যে কোনো তাড়াহুড়ো নেই যে বাপের বাড়ি যেতেই হবে, নইলে কোনো খারাপ হবে বা খারাপ লাগবে মনের মধ্যে, সেটা কিছু কোনো ব্যাপার নেই, কারণ সেখানে পুজো নেই, যাব বিকেলবেলায়। তো এই যে দেখুন সবাই এসেছে, ভালো লাগে আর কি এই পুজোটা। তো যাই হোক, আমিও ব্রত রেখেছি আর সন্তানদের মঙ্গল কামনার জন্যে। তো আমার সন্তান যেমন ভালো থাকবে, আমরা চাই সকলের সন্তানরাই যেন ভালো থাক, এই কামনাই করি ভগবানের কাছে। তবে এবারে কিন্তু একটু মায়েদের সংখ্যা কম ছিল, গত বছর অনেক মায়েরা এসেছিল। তো এই যে ঠাকুরমশাই এবার শান্তির জল দিয়ে দিল, তারপর পুজো কমপ্লিট হলো। এবারে সিঁদুর খেলা হচ্ছে, আমরা সবাই একে অপরকে সিঁদুর লাগালাম, তারপর প্রসাদ বিতরণ হলো। ভালো লাগলো এই ষষ্ঠীতলায় এসে। এবারে খাওয়া দাওয়া বলতে চিড়ে, দই, মিষ্টি, মুরগি,
এইগুলো কাঁঠাল, আম এগুলো দিয়ে আমরা সবাই দুপুরে খেয়েছি। তার যে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নেব সেটাও নেওয়া হয়নি, সেটাও আমি ভুলে গেছি। যাই হোক, রেডি হয়ে এই যে যাচ্ছি বাপের বাড়িতে। তো বাপের বাড়ি বিকেলের দিকেই যাচ্ছি, সন্ধ্যা হয়ে যাবে যেতে যেতে। তো বন্ধুরা, ব্লগটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। ধন্যবাদ।